হ্যালো ফ্রেন্ডস, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি বানাবো খুব মজাদার একটা গজার রেসিপি। খুব সুস্বাদু এই রেসিপি, আর খুব কম উপকরণ দিয়ে ময়দার সাহায্যে এই রেসিপি আমি তৈরি করব। চলো তোমাদের দেখাই। প্রথমে একটু ময়দার মধ্যে তেল দিয়ে অল্প অল্প করে এটাকে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করব। তারপর এতে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে পানি অ্যাড করতে হবে। এবং খাস্তা ও মুচমুচে এই গজা খেতে কিন্তু অসাধারণ। তোমরা একবার দেখো আমি কীভাবে বানাচ্ছি, তো তোমরা যদি ঘরে এই রেসিপিটা বানাও, চলো তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আস্তে আস্তে পানি অ্যাড করা হচ্ছে, ডোটাকে তৈরি করা হচ্ছে। এইভাবে ভালো করে এটাকে মাখিয়ে নেবে। তারপর ডো তৈরি হয়ে গেলে যার যেমন ইচ্ছা গজার মতো করে এটাকে কেটে নিতে হবে। এরপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমকে কম করে রেখে লাল সোনালি মতো করে এটাকে ভেজে নিতে হবে। আর এটা মাখার পর এটাকে 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে এইভাবে রাখতে হবে। তারপর এসে এটাকে আরেকবার হাতে নিয়ে মালিশ করে তোমরা হাত দিয়ে এইভাবে টিপে টিপে দেখবে যে এটা ডোটা কি হয়েছে। দেখো ডোটা হয়ে গেছে, খুব সুন্দর। দেখো এটা হয়ে গেছে। এবার তিনটে এটাকে কুচি করে নিতে হবে। দেখো গোল গোল করে তিনটে রুটির মতো এটাকে বেলে নিতে হবে। দেখো গোল গোল আমার হয়ে গেছে। এবার এটাকে রুটি করছি। তো এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ। পুজোর সময় যে কোনো টাইমের জন্য গজার এই রেসিপি অসাধারণ। আর এত মুচমুচে হয় না, এটা দেখলে জিভে জল চলে আসে। দেখো বন্ধুরা, একটা রুটি প্রায় বেলা হয়ে গেছে। খুব অল্প উপকরণে সহজে এই রেসিপিটা বানানো যায়। তোমরা জাস্ট একটু ফলো করলে এটা বুঝতে পারবে। দেখো রুটি হয়ে গেছে। নেক্সট আর একটা রুটি করা হচ্ছে। এইভাবে আমরা তিনটে রুটি করে নেব। তারপর তিনটে রুটিকে আস্তে আস্তে রাউন্ড শেপ দিয়ে, দেখো দুটো হয়ে গেছে। তারপর তিনটে রুটিকে আস্তে আস্তে রাউন্ড শেপ দিয়ে আমরা এটাকে গুটিয়ে নেব। তিনটে রুটি আমার হয়ে গেছে। এবার এগুলোকে পরপর পরপর রেখে এর মধ্যে হাতে একটু করে তোমরা ঘি তেল যার যা ইচ্ছা দিতে পারো। তো এইভাবে ময়দা দিয়ে উপর থেকে একটার সাথে আর একটাকে রাখতে হবে। সমান করে করে এগুলোকে রাখবে। দেখো এইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। এরপর হাত দিয়ে একটু এটাকে প্রেস করতে হবে। তারপর সাইডে যে একটু এদিক ওদিক হয়ে আছে ওই অংশটাকে একটু কেটে বাদ দিয়ে দেব সমান করার জন্য। ব্যাস, সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা আকার দিয়ে দাও। তোমরা তোমাদের মতো যার যেমন ইচ্ছা এটা ছোট বড় লম্বা চওড়া করতে পারো, কোনো ব্যাপার না। এর থেকে তোমরা বড়ও করতে পারো গুছিটাকে। তো আমি এভাবেই করে নিয়েছি। দেখো আমার কাটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, শেষের একটু অবশিষ্ট অংশটাকে আবার কেটে একটু ফেলে দেবো পেস্টটা। ব্যাস, দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার হাতে করে করে এগুলোকে গুচিগুলোকে চেপে নিতে হবে। তারপর আস্তে আস্তে এগুলোকে একটু জাস্ট বেলে নিতে হবে। দেখো আমার চাপা হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি এগুলোকে একটু বেলে নেব। এটা তোমরা একটু বড় বড় করে বেলতে পারো, যার যেমন ইচ্ছে বেলতে পারো। দেখো ভাঁজটা এইভাবে ভাঁজটা হবে। দেখো আমার বেলা হয়ে গেছে। তো তোমাদের আমি এই মুহূর্তে বলে রাখি, তোমরা এটাকে আবার প্লিজ ট্রাই করো। আর আমার কমেন্ট বক্সে লিখে জানিও যে এটা কেমন হয়েছে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার পাশে থেকো। সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। এবার আমি একটু এখানে তেল নেব। তেলটা যার যা ইচ্ছা তেল ইউজ করতে পারো তোমরা। এবার একটা ছোট্ট মতো আমি প্রথম দিয়ে দেখবো যে এটা হচ্ছে কি না, তারপর আর একটা দেবো।
এবার একটু হওয়ার পর এটাকে একটু এপিট ওপিট করে উল্টে গ্যাসের ফ্লেমকে কম করে সোনালি আকার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে, নাহলে এটা মুচমুচে হবে না। একটু ধৈর্য রাখতে হবে সোনালি কালার আসা পর্যন্ত। দেখো খুব সুন্দর ফুলছে কেমন। তো দেখো সোনালি কালার মতো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তুলে নিলাম। ব্যাস আবার কিছু আমি দিয়ে দিলাম। দেখো এইভাবে আবার কিছুটা তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে এগুলো। এবার একটা সাইডে আমি একটু চিনি নিয়ে নেব, আমি শিরা তৈরি করব। দেখো এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবে, একটু আঠালো মতো হাতে দিয়ে দেখবে, আঠালো মতো হবে তখন এটার মধ্যে ওই গজাকে রেখে 2-3 মিনিট মতো এটা আমরা পাকিয়ে নেব। দেখো এইভাবে দেখবে, দেখো হাতের সাথে লেগে যাচ্ছে, চ্যাটচ্যাট করছে, তার মানে আমার শিরাটা রেডি হয়ে গেছে। দেখো তো এবার আমি 2-3 মিনিট মতো গজাগুলোকে মাখিয়ে নেব। ব্যাস গজা রেডি হয়ে যাবে। ভালোভাবে মাখাতে হবে, হালকা ঠান্ডা হবে তখন এটা মাখাতে হবে। দেখো সুন্দরভাবে এগুলো মাখিয়ে নিয়েছি। ব্যাস আমার গজা রেডি। তোমাদের দেখায় এগুলো কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর এগুলো হয়েছে। তোমাদেরকে আমি আর একটা ভেঙে দেখাই। এই দেখো মুচমুচে হয়েছে, তো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো এই গজা দেখলে মনে হয় যেন জিভে জল চলে আসছে। তো বন্ধুরা প্লিজ তোমাদের যদি এই গজা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো। সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। টাটা।